ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलं हृदयगिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदे कृष्णविष्णुभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। ग्रंथराज पंचम स्कंध स्कंधनम कर्मवसना अध्याय 14 संसार सुखभोगेर महारण्य। आज 33 नम्बर श्लोक থেকে আমরা পাঠ করব। 33 नम्बर श्लोक। एवं अधनी अवरुद्धान मृत्यु गज भयात तमसी गिरिकंदर प्रायी। अनुवाद। এই জড় জগতে বদ্ধ জীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না, তখন সে নানা রকম দুষ্কর্ম এবং পাপে প্রবৃত্ত হয়। তখন তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুর হস্তির ভয়ে ভীত হয়ে সে অন্ধকার গিরিকন্দরে প্রবেশ পতিত হয়। খুব কঠিন শ্লোক, সবাই আবার দেখো। এই জড় জগতে বদ্ধজীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না, তখন সে নানা রকম দুষ্কর্ম এবং পাপে প্রবৃত্ত হয়। দৃষ্টান্ত দিব, যেমন পিতা বাড়ি না থাকলে বাচ্চাগুলো খুব উচ্ছৃঙ্খল হয়ে যায়, মাস্টার ক্লাসে না থাকলে বাচ্চাগুলো কতটা উচ্ছৃঙ্খল হয়ে যায়। আরেকটা উদাহরণ, স্বামী যদি বাড়িতে না থাকে স্ত্রীরা মন মানি ঘুরতে থাকে। তো কয়েকটা জায়গায় স্বাধীনতা দেওয়া নিষেধ করা হয়েছে, একা একা মন মানে চলে। আরেকটা হলো ব্রহ্মচারী কিংবা মঠবাসী জীবনে। প্রেসিডেন্ট না থাকলে আমাদের মন্দিরে প্রায় অনেকে মঙ্গলাতে আসে না। প্রেসিডেন্ট না থাকলেই অনেকেই ভাগবত ক্লাসে বসেই না। প্রেসিডেন্ট আসলেও তার ভয়েই শুধু বসে। তার মানে এগুলোকে বলা হয় চলতিকে নাম গাড়ি, ঠেললে চলবে নইলে চলবে না। এইরকম দিয়ে গন্তব্যস্থানে পৌঁছানো যাবে না। যেমন এখানে যখন আমরা বাবার সঙ্গে কোনো স্ত্রী যখন বিশেষ করে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে তখন সে তার মন মতে ঘুরে বেড়ায়, অনেক সময় দেখা গেছে, এবং সে কারোর অনুশাসন মেনে চলে না। আর অনেক সময় দেখা যায় তার জীবনেই বিপদটা আসে। তো ঠিক তদ্রূপ আমাদের জীবনে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম। দুই ভাই, এক ভাই ছোটোবেলাতে ছোটো ভাই পড়াশোনা করে, আরেক ভাই ওই মার্বেলের গুলি খেলে, এই খেলে, বিভিন্ন খেলাধুলা করে জীবন কাটালো। বড় ভাই ভবিষ্যতে বড় হলো, হয়ে রিক্সা চালক হলো, আর ছোটো ভাই স্কুলে চাকরি পেল। প্রত্যেকদিন স্টেশন থেকে বড় ভাই তাকে রিক্সায় করে নিয়ে আসে, আবার রিক্সায় তাকে ছেড়ে দিয়ে আসে। বড় ভাইকে বলে ছোটো ভাই, দেখ দাদা, তোকে কতবার বলেছি পড় পড়, তুই পড়তিস না, গুলি খেলতিস, এই করতিস, আজ দেখ আমি পড়েছি, আমি তোর রিক্সায় চলে বেড়াচ্ছি। তো লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর যে পড়ে না সে গাড়ি ঠেলে, গাড়ি টানে। ঠিক সেরকমই তো আমরা যদি আধ্যাত্মিক জীবনে বিশেষ করে ভগবানের সঙ্গে সম্পর্কের কথা ভুলে যাই, কিন্তু এখানে ভগবানের সঙ্গে সম্পর্কের কথা না, মৃত্যুর কথা ভুলে যাই, সেই মুহূর্তে আমাদের ভগবত ভক্তি অনেক দূরে চলে যায়। দৃষ্টান্ত দিয়েছিলাম, অমাবস্যা রাত্র আপনি যাচ্ছেন, স্টেশনে নেমেছেন, গাড়ির গণ্ডগোল ছিল, বাড়িতে যেতে হবে, ঝুরঝুর করে বৃষ্টি হচ্ছে, তাতে অমাবস্যা রাত, তাতে কারেন্ট চলে গেছে, চারিধারে ঝড় বৃষ্টি হয়েছে। আপনি একটা গাছের নিচে দিয়ে যাচ্ছেন, সেই গাছে কেউ গলায় দড়ি দিয়েছিল, আর খুব ভয়াবহ। যখন আপনি একা একা সেই গাছের নিচে যাবেন রাত 12টার সময়, তখন কত সুন্দরভাবে ভগবানের নাম করবেন। কিংবা সন্তান অ্যাক্সিডেন্ট করেছেন, আর এই সন্তান অ্যাক্সিডেন্ট করার ফলে তার শরীরের অবস্থা খুব খারাপ এবং ডাক্তার বলে দিয়েছে হয়তো আর বাঁচবে না, কিংবা তখন আপনি ভগবানের জন্য কতটা চোখের জল ফেলবেন, তখন আপনি ভগবানকে কত করুণ শুনে ডাকবেন। দুদিন আগে আমি গেছিলাম প্রচারে, সেখানে একটা মাতাজির সন্তান, তিনি তো দেখি তখন তাদের চোখে জল এবং কত করুণভাবে তারা ভগবানকে ডাকছেন এবং কান্না করছেন।
তো আমরা তো খুব নিকৃষ্ট জীব, দুঃখ মে সব হরি ভজে সুখ না ভজে কই। সুখ পেতেই নাতিপুতি হতেই বাবারে বাবা আনন্দে আত্মহারা। কিন্তু নাতি যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, জীবনের সঙ্গে লড়ছে, তখন কি আমরা ভগবানের চোখে জল, তখন কি আর হাসি আসে? এই জন্য এই জগতে যখন কোনো ভূপৃষ্ঠে কোনো বাচ্চার জন্ম হয়, যেই মাত্র এই ভূলোককে স্পর্শ করে, মত্তলোক, মত্তলোক মানে মৃত্যুলোক, সঙ্গে সঙ্গে বাচ্চারা ট্যা করে কান্না করে ওঠে। আর যেই মাত্র তখনই সে কান্না করে। কিন্তু যখন মারা যায় তখন বাচ্চাটা কান্না করে জন্মের পরে যখন ভূপৃষ্ঠ হয়, আর যখন কেউ মারা যায় সারা জগতের লোক কান্না করে। তখন তো ওইভাবেই থাকে। তো প্রশ্ন হলো এটাই, এই জড় জগতে এসছে স্পর্শ মানে বাচ্চাটা দেখালো যে কান্না করেছে। হ্যাঁ, বাচ্চাটা যদি কান্না না করে তাহলে মনে হবে বাচ্চাটা বোবা হবে, কথা বলতে পারবে না, কোনো না কোনো অসুবিধা হবে, কিংবা কোনো শব্দ করছে না, হয়তো মৃত বাচ্চা। যেই দেখবে বাচ্চাটা শব্দ করেছে, হ্যাঁ 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 বাচ্চাটা জীবিত আছে, সবাই কদর করবে, সবাই আনন্দ করবে। যখন যদি দেখবে বাচ্চাটা কোনো শব্দ নেই, কিছু নেই, নিস্তেজ, মৃত বলে তাকে পরিত্যাগ করবে, তাকে আর কাছে রাখবে না, তা নিয়ে কেউ আর আদর আর আনন্দ করবে না। ঠিক সেরকম আমাদের এর উপরে শঙ্করাচার্য অত্যন্ত সুন্দর সুন্দর কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন, সেটা আমি পরে বলবো। এখন প্রভুপাদ তাৎপর্য কি বলছে সবাই মন দিয়ে শ্রবণ করুন। তার আগে তখন তাকে তিতাব দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুর ও হস্তির ভয়ে ভীত হয়ে সে অন্ধকার গিরিকন্দরে প্রবেশ করে। আমাদের মন্দিরে আমি দেখেছি, আমি যখন মঠে এসেছি, ইনচার্জ এবং বিভিন্ন রকমের আমাদের পরীক্ষা আসে এবং বিভিন্ন রকম গালি দেয়, অনেক সময় দেখেছি মারধরও করে। পিতা যেমন সন্তানকে মারে, তা আমি মারধর কম দেখেছি। তখন অনেক ভক্তরা এখানে এসছে, এইরকম করবো, মারধর খাবো, এই খাবো, সেই খাবো, এই করে তারা কি করে না, তারা মঠ ছেড়ে চলে যায়। একটু গালি সহ্য করতে পারে না। মন্দিরের ডালি আর গালি, লাস্টে গেলে ডাল ভাত আর তার সঙ্গে গালি খেতে হয়, তোমার জন্য কে রাখবে? কিন্তু যখন কেউ মন্দিরে গালি সহ্য না করে বাড়িতে গিয়ে বিবাহ করে, সারা জীবনে ছেলের গালি, মেয়ের গালি, স্ত্রীর গালি, সবাই তাকে গালি দেয়, সবাই দেয় গালি, প্রত্যেক দিন তাকে গালি শুনতে। একটা গালি তুমি সহ্য করতে পারলে না, আর তোমার জীবনে কত গালি তোমার এখন এসছে, তখন তুমি কি করে সহ্য করছো? তো সেই জন্য তখন হাজারো গালি, হাজারো দুঃখ, তখন আর তার মনে কোনো কষ্ট হয় না, তখন আর তার মনে কোনো দুঃখ হয় না। তো সেই জন্য যেই মাত্র আমরা এখানে বর্ণনা করা হয়েছে ভগবানকে ভুলে যাব, ভুলে যাওয়ার পরে আমাদের জীবনের দুঃখ কষ্ট, উদাহরণ দিয়েছিলাম কিসের সঙ্গে মনে আছে কি জানি না, কুকুর পুষেছে মালিক, হাতে একটা দড়ি, এক হাতে একটা লাঠি, সকালে মর্নিং ওয়াকে বেরোচ্ছে, অন্য অন্য কুকুরগুলো ওকে দেখে খুব ডাকছে, আর এই কুকুরও দেখাচ্ছে আমিও আমার মালিক খুব খাওয়াইছে, আমারও গায়ে জোর আছে, দেখছো আমার বডি কি, এই করছে। সঙ্গে সঙ্গে যেমন অনেক সময় হয় না, আমরা ট্রেনে যাই, তো ট্রেনে যেতে যেতে অনেকেই গালি দেয়, অনেকে বদনাম করে, এই করে। এখন যদি কোনো একটা বুড়ো লোক, গায়ে কিছু নেই, একদম ভিখারি যদি আমাকে বলে, সঙ্গে সঙ্গে একদম উঠে দাঁড়াবো, এই। কিন্তু কোনো একদম তাগড়া মাগড়া লোক, খুব একদম সেরকম একটা মানে কয়েকটা ছেলে, ইয়ং ছেলে ক্লাবের, তারা যদি গালি দেয়, আমি ওখানে কী করবো? আরে ভাই, গালি দিলে, কথা বললে মারবে, ওদের সঙ্গে তো পেরে উঠবো না, সুতরাং আমাকে সহ্য করতে হবে। আমি একবার মঠে আছি শিলিগুড়িতে, তো কোনো একজন ভক্তকে একটা লোক মেরেছে, তা কয়েকজন ভক্ত আমাকে বলছে, চলো, আমার এক সেবক ছিল, প্রভু আমরা ছেড়ে দেবো না, খুব ঠান্ডা গুন্ডা, খুব মোটা সোটা একদম, আমরা মারবো, মেরে আসবো। আমি বলি কোথায়? ও যে ওকে মেরেছে, কোথায় মেরেছে? বলে ওই জায়গায়, চল। তাই আমি বললাম শোন, রেডি হ। তো আমি সব ওদেরকে নিয়ে আমি বলি চল। আমি বললাম রাস্তায় বেরোনো আগে, শোন ওরা কিন্তু প্রায় 50 জন, আমরা কেউ 4 জন, হ্যাঁ আমরা জানি না, ওদেরকে এমন মারবো না, মেরে চলে আসবো। ওই বলছে না আমি যাব না। আমি কেন যাবি না? তুই তো বললি মেরে আসবো, তাতে কি আছে, আমরা মেরেই আসবো, আমরা কি কম জোরই নাকি, আমাদের গায়ে জোর নেই? বলছে না 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 না, আমি যাব না, তোমরা যাও। বলে কেন যাবি না? 50 জনের সঙ্গে পারবো নাকি, পরে মার খেয়ে আসবো, আমি যাব না। তো ঠিক সেরকমই নিয়ম হলো, এই সংসার জগতে যখনই কোনো আমাদের যেমন মঠবাসীরা দূরে চলে যায়, কিংবা কোনো বাচ্চা
বিশেষ করে কুকুরের উদাহরণ কেন দিচ্ছি, যেই মাত্র কুকুরের মালিকের হাত থেকে কুকুরটা ছেড়ে যাবে, আর এতগুলো কুকুর ওকে চারিধারে ধরবে আর এমন কামড়াবে, ওর শক্তি আর কাজ করবে না। এতগুলো শক্তি কী করে তার কাজ করবে? যেই মাত্র স্বাধীন দেওয়া হবে সেই কুকুরটাকে, মালিকের হাতে ছিল দড়ি, ছিল লাঠি, ছিল, অন্য কুকুরে আসছিল না, কিন্তু ও দেখতে চাইছে, দেখি আমার গায়ের শক্তি দেখানো উচিত বলে যেই গেল, ঠিক শেষ, সমাপ্ত তার জীবন। ঠিক এই রকমই আমরা যেদিন ভগবানকে ভুলে যাব, জড় জগতের দুঃখ আমরা পাবো। তার সঙ্গে উদাহরণ দিয়েছিলাম হাতি, যখন নদীর স্রোতে দেখছে ছোট ছোট মাছগুলো স্রোতের উপর দিকে যাচ্ছে, উল্টা দিকে, হাতি বলছে আমার শক্তি দেখো বলে যেই মাত্র হাতি সেই খড় স্রোতে, পাহাড়ের তীক্ষ্ণ স্রোতে পড়েছে, ব্যাস পাল্টি খেতে খেতে কোথায় নিয়ে চলে গেছে, আধামরা হয়ে গেছে। তো আধ্যাত্মিক জীবনে যখনই আমরা সাধুগুরু বৈষ্ণবের অনুশাসন থেকে দূরে যাব, সেই দিন থেকে আমাদের জীবনে হাজারো দুঃখ। যেমন অনেক ব্রহ্মচারী যারা বিবাহ করে, এই মোবাইলের জন্য বিশাংশ বিবাহ করার পরে তারপর যখন সংসারে প্রচণ্ড যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, সেই যন্ত্রণায় অত্যন্ত বিবৃত হয়ে অনেকে সুইসাইড করে। ভক্তরা দেখেছি, আমার খুব প্রিয় বন্ধু, সে সুইসাইড করে নিল। এত বছর ধরে সে থাকলো। তো তার আগে আমি জানতে চেয়েছিলাম, সে লিখে দিয়েছে কেন সে সুইসাইড করেছে। তো এটাই হলো সংসারের মর্ম। এখন ছিল প্রভুপাদের তাৎপর্য। আর মৃত্যুরূপ গভীর হস্তির ভাতে ভিড়ে অনেক সময় মৃত্যু হবে না। আমি জানি না, কন্দর মানে বড় বড় পাহাড়ের ভিতরে ছোট ছোট গুহ থাকে, গর্ত থাকে, তাকে কন্দর বলে। ওর ভিতর ঢুকে যায়, আর ওর ভিতরে থাকে সাপ, তারা ওখানে বাস করে। তো অনেক সময় কি করে না, মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হয়ে অন্ধকার গিরিকন্দ্র প্রবেশ করে। তো মৃত্যু আমাকে, যেমন হাতিরা কিভাবে মারে, যেমন সিংহ, বাঘ, ওরা কামড়ায়, কিন্তু হাতি কাউকে কামড়ায় না। হাতি সুর দিয়ে আঘাত করে আছাড় মারে, নইলে পায়ের নিচে ফেলে একদম চেপে হাড়কোড় সব গুঁড়ো করে দেয়। যেমন আমরা দেখি কৃষ্ণকে মারার জন্য কংস কি করলেন না, হাতি কুবলায় পিড় অত্যন্ত বিশাল, তাকে মদ খাওয়াই দিয়েছেন। আর তাকে তার মাহুত এমন ক্রোধান্বিত করে দিয়েছে, কৃষ্ণকে মারার জন্য আসছেন। দেখ, বলরাম এক ঘুষি মারলো, তারপর সুর তার দাঁত ভেঙে নিল, তাকে মেরে দিল। ওরা পায়ের নিচে ফেলে আর সুর দিয়ে ওকে শেষ মানে আছাড় মারে। ঠিক সেরকমই তার ভয়ে অনেক সময় গৃহস্থরা মঠ মন্দিরে আসে কিংবা কোনো কোথাও যায়, তো সেখানেও গিয়ে যে শান্তি পাবে না, কারণ রোগ ব্যাধি তাকে ধরে নেয়। বৃদ্ধ বয়সে এত সব রোগ ধরে, ও মঠেও তাকে রাখে না, ওকে বাড়িতেই পাঠিয়ে দেয়। তাৎপর্য, সকলেই মৃত ভয়ে ভীত, এবং বিষয়সত্ব মানুষ যতই বলবান হোক না কেন, বলবান মানে ধনবল, জনবল, লোকবল, এইরকম রূপবল, অনেক রকম বল হয়। জন্ম, ঐশ্বর্য, শ্রী, সুত, মান, এগুলো হচ্ছে বল। আমার এত লোক আছে, আমার এত জনবল আছে, আমার এত লোকবল আছে, আমার এত ধনবল আছে, আমার এত শারীরিক আত্মীয় স্বজনের বল আছে, আমার শরীরে এত বল আছে। এইরকম যত সময় তারা বলবান, অনেকগুলো বলের জোরে ভগবানকে মানতে চায় না। তো হোক না কেন রোগ, যখন রোগ হয় এবং বার্ধক্য আসে, তখন তাকে অবশ্যই মৃত্যুর পরোয়ানা গ্রহণ করতে হয়। রোগচ্চ শত্রু প্রহর্ষ দেহম। কিছু মনে করো না, আমি বলেছিলাম বার্ধক্য কি, ব্যাঘ্রতিষ্ঠ পরিতর্যয়ন্তী। বার্ধক্যকে বলা হয় ক্ষুধার্ত বাঘিনী, বাঘ না, বাঘিনী। বাঘিনী খুব নির্মম এবং নিষ্ঠুর হয়, এবং ও যখন কোনো প্রাণীর পিছনে ছোটে, বিশেষ করে প্রাণী বলতে আমি তোমাদেরকে বলেছিলাম কি প্রাণী, প্রাণী বলতে বিশেষ করে হরিণ। তখন হরিণ প্রাণ নিয়ে ছুটতে থাকে, আর এই ঠিক বার্ধক্য আমার পিছনে দৌড়াচ্ছে। আমার বিবাহর দিন ঠিক আছে, জন্মের দিন ঠিক আছে, ঘর বাড়ি যে কবে, পদ পেয়েছি কবে, রিটায়ার ঠিক আছে, সব দিন ঠিক আছে, কিন্তু কবে থেকে আমি বার্ধক্য হয়েছি সেই দিনটা কেউ বলতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়ে বার্ধক্য মানে বিষন্ত দন্তরাশি, দাঁত চলে যাবে, লোক দাঁত বাঁধিয়ে নেয়। সৌতর্যিক বিকলাম, কানে শুনতে পায় না, বদির হয়ে যায়, মেশিন লাগিয়ে দেয়। কেশ শুক্ল বর্ণম, কুল সুর সাদা হয়ে যায়, তো কালো করে নেয়,
টাক পড়ে গেলে চুল বুনে নেয়। তারপরে গতি অতি যথা যষ্টি শরণম, চলতে গেলে লাঠি লাগে, এখন লাঠি দিয়ে চলতে পারে। তো সেই জন্য চক্ষুস্থলে পটলই, চোখে কি হয়, ছানি পড়ে যায়, এখন লেন্স লাগিয়ে নেয়। এই জন্য 90% লোক এখন আপনি দেখবেন কারো চুল আর কারো সাদা নেই, কারোর দাঁত আর পড়ে নেই, যেই দাঁত পড়ে যায় সেটা বাঁধেই নেয়, চোখে লেন্স লাগিয়ে নেয়, বার্ধক্য রোধ করার চেষ্টা করে। মুখ থুবড়ে যায়, জরা একদম এরকম, তাকে প্লাস্টিক সার্জারি করে নেয়, বুঝতে দেয় না আমি বার্ধক্য হয়েছে। কিন্তু বার্ধক্য ছেড়ে যায় না। ক্ষুধার্ত বাঘিনী যেমন হরিণের পিছনে, কোনো প্রাণীর পিছনে ছুটতে থাকে, আমার পিছনে বার্ধক্য ছুটতে থাকে। প্রভুপাদ এটা খুব বলেছে। আর বার্ধক্য মানে যত সূর্য ডুবে যাবে সূর্যের তেজ কমতে থাকে, আর চোদ বদমাস গুন্ডা বাইর হয়, রোগচ্চ শত্রু প্রহরচ্ছা দেহ। এই বার্ধক্য শরীরকে রোগ প্রচণ্ড প্রহার করে। প্রচণ্ড প্রহার মানে শতসন্ধি জর্জরিতাম, প্রথমে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, এবং সেই জন্য তাকে অবশ্যই মৃত্যুপরায়ণা গ্রহণ করতে হয়। যখন প্রভুপাদ বলছে যখন রোগ হয় এবং বার্ধক্য আসে, মৃত্যুকে সে না মানলেও তাকে মানতে বাধ্য, এবং মৃত্যুর ভয়ে অত্যন্ত কষ্ট পায় যত বার্ধক্য হয়। পরীক্ষিত মহারাজ শশাকা পৃথিবীর রাজা, সে চিন্তা করো মৃত্যুর জন্য ভয় পেয়ে গেল এবং কি করলেন। যখন দুর্যোধন শুয়ে আছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, রাত্রে মাজা ভেঙে পড়ে আছে, তখন বিভিন্ন শিয়াল, বিভিন্ন কুকুর, মানে রাত্রে যে সমস্ত প্রাণীগুলো, তারা আসে, মনে করছে দুর্যোধনেরও মৃত শরীর বলে তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে। খাওয়ার যখন চেষ্টা করছে, দুই হাত দিয়ে শুধু ওদেরকে তাড়াচ্ছে। দিনের বেলা এত শকুন তাকে সাইডে লেগে দিয়েছে, ওর পা দুটো তো অবশ হয়ে আছে, ওইদিকে ঠোকাচ্ছে, মাজা ভেঙেছে, উঠতে পারছে না, হাত আর কত নাড়াবে। আর এই দৃশ্য দেখেছিল অশ্বত্থামা, খুব কষ্ট পেয়েছি। তো বৃদ্ধকে যখন আমরা দেখি খেলে হজম হচ্ছে না, অত্যন্ত কষ্ট করছে, মলমূত্র বিছানায় ত্যাগ করছে, বাড়ির লোক বলবে মরুক, মরে না কেন? তো মৃত্যু ভস্তির ভয়ে ভীত এসে অন্ধ গিরিকন্দ, অর্থাৎ মৃত্যু যাতে না হয় হসপিটালে ভর্তি হয়, ছেলের বাড়ি যায়, মেয়ের বাড়ি যায়, বোম্বে যায়, দিল্লি যায়, আমি বাঁচবো, আমি মরবো না, কিন্তু মৃত্যু তার পিছে ছাড়ে না। ঠিক সেরকমই তো আমাদের এই আধ্যাত্মিক জীবনে যারা প্রবেশ করেছি তাদের বিষয়ে অত্যন্ত সাবধান থাকা উচিত। এই জন্য এক বিশেষ শ্লোক শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, আসন্ন ব্যক্তির মৃত্যু যৎ শ্রোতমে তম জনম তকৃতম ন প্রভু স্মরতম ভজনীয়ম হৃদি বা বিশ্বজম। অর্থাৎ হে প্রভু, আসন্ন মৃত্যু সম্পন্ন ব্যক্তির করণীয় কি, এবং আজ এই মৃত্যুকে আমি আমাদের শ্রীমদ্ ভাগবতমে অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছে মৃত্যু কি, এবং কালো গায়ালো মুখাদ্গ্রাসম, আমি একটা শ্লোক বলেছিলাম, কালো শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে লেখা আছে, কালো বালো মুখোদ্গ্রাস ত্রয়সী নিরয় হেতবে। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠম কলৌ কিরণ ভাষিতম। কার মনে আছে জানি না, সাপ হলো মৃত্যু, কাল সর্প। সাপে যখন কাউকে খায়, ঘড়ি, মোজা, জুতো, চশমা, কাপড় চোপড়, পকেটে যদি পিস্তলও থাকে পিস্তল সহ খেয়ে নেবে, চাকু থাকলে চাকু সহ খেয়ে নেবে। অন্য সিংহ খাক, বাঘে খাক, কুকুরে খাক, বিড়ালে খাক, রক্ত পড়ে থাকবে, কাপড় চোপড় পরে থাকবে, 2 ফোঁটা রক্ত থাকবে, জুতো খাবে না, মোজা খাবে না, চশমা খাবে না, ঘড়ি খাবে না, মোবাইল খাবে না, কিন্তু সাপে সবটাই গ্রাস করে। তাহলে মৃত্যু হলো সর্বস্ব হরণম, মৃত্যু সব কিছু গ্রহণ করে। সেই জন্য কালো বায়ালো মুখাদ্গ্রাস ত্রায়ী নিলয় হেতে হবে। কাল রূপ সাপ মুখ বাদন করে হা করে আমাকে গ্রাস করছে, ঠিক যেমন অগাসুর সমস্ত কৃষ্ণের বন্ধু গোপ সখাদেরকে গ্রাস করেছিলেন এবং কৃষ্ণকে পর্যন্ত গ্রাস করে নিয়েছিলেন। এবং কোথাও শুনেছেন সাপের মুখ থেকে কেউ রক্ষা পেয়েছে? না। মুখ গ্রাস ত্রাসী, ত্রাস মানে ভয়ে, নীলসী হেতবে, তিনি প্রবেশ করাচ্ছেন ধীরে 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 ধীরে, মৃত্যুর মুখে সবাই প্রবেশ করছেন। আর মৃত্যুর ভয়ে কোথায় আমরা যাব? সেই জন্য অনেকগুলো দৃষ্টান্ত, যেমন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য এক বিধবা নারী, তার একমাত্র সন্তান অল্প বয়সে বিধবা হয়েছে, সন্তানের জ্বর প্রচণ্ড, ডাক্তার ডেকেছেন, স্বামী নেই,
বারবার শ্বশুর বলছে, বাবা বাবা দেখো দেখো, আমার নাম ছিল তার মধুসূদন, আমার মধুসূদনের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। বলছে, আমি আছি রে মা, কিছুই হবে না, আমার দাদু, আমি থাকতে কিছুই হবে না। জানো কে? আমি এখানকার চিফ মিনিস্টার, আমি এখানকার, আমার কথায় সব কিছু হয়। তুমি, আমি থাকতে তোমার ছেলের কোনো ভয় নেই, আমার দাদুর কিছু হবে না। তখন পাশের থেকে দেওর বলছে, তুমি জানো আমি কে? আমি এখানকার সবচেয়ে বড়। তোমরা জানো না, পুলিশের জ্বর সবচেয়ে যিনি বড় হয় তাকে আইজি বলে। আমার হাজার হাজার, আমার আন্ডারে কত কত পুলিশ, পুলিশের ভয়ে সবাই ভীত, কিছুই হবে না, তোমার ছেলের জ্বর আমার ভয়ে পালিয়ে যাবে। ডাক্তার এসে বলছে, আমার এত যোগ্যতা, আমি এত ডিগ্রি নিয়ে এসেছি, আমার কাছে এত কিছু আছে, আমি কিছুই করতে পারবো না, তার ছেলে ঠিক থাকবে। এই করে এক একজন এক এক কথা বলতে 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 শরীরটা নিস্তেজ হয়ে আসছে। একসময় যা সন্তানটা মারা গেল, তখন সবাই মাথা নিচু করে উঠে চলে গেল। বিধবা নারীটা বলছে, কী হলো বাবা, কোথায় যাচ্ছ, জীবন দাও। কিছুই হলো না। ডাক্তার তার ব্যাগ নিয়ে পালিয়েছে, এই ডাক্তারের জামার কলার ধরেছে, আমার ছেলে জীবন দিবি তারপরে যাবি। দেওয়ার পিছন থেকে পালিয়ে গেল। মৃত শরীরকে নিয়ে কান্না করছে একা মহিলা, শুনছে বুদ্ধদেব ভগবান আছে, নিয়ে গেছে তার কাছে, বাঁচান। বলে, ও তো কিছুই না, বাঁচিয়ে দেবো, তুমি ভিক্ষা নিয়ে আসো 3টা বাড়ি থেকে। 3টা বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এলে যাবে না? হ্যাঁ, সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসবে যেখানে কেউ মরেনি। অনেক বড় কাহিনী। সারা দিন পরে যখনই কেউ বলে, আমার সন্তান, একটাই সন্তান হবে, বিধবা নারী, আমার সন্তানের জীবনদানের জন্য 1 মুষ্টি ভিক্ষা দিন, আমার সন্তানকে বাঁচিয়ে দেবেন বুদ্ধদেব ভগবান। আচ্ছা, বাঁচিয়ে দেবে? বলে, হ্যাঁ বাঁচিয়ে দেবে। অর্জুন যেমন ব্রাহ্মণের সন্তানকে বাঁচাতে পারেনি, তারপর যমরাজের কাছে গেছিলেন কৃষ্ণকে নিয়ে সংযবনপুরী, তার অনেক বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমে, কেউ রক্ষা করতে পারেনি। যতই অর্জুন তার গান্ডীব নিয়ে, তীর নিয়ে কত কি করেছিলেন। কৃষ্ণ ভাগনা হলো অভিমন্যু, সেই যদি কৃষ্ণর ভাগনা হয়ে চলে যায়, কৃষ্ণের গুরুদেব হলো সন্দীপনী মুনি, তার সন্তানকে বলতে চলে, সবাইকে যেতে হয়েছে, আমরা তো দূরের কথা। যখন সারাদিন পরে কোথাও কোথাও ভিক্ষা না পেল, বুদ্ধদেব ভগবান তাকে বুঝালো, রে মা, এটা মৃত্যু লোক, যেদিন থেকে জন্ম হয়েছে, জাতস্যি ধ্রুবং মৃত্যু, ধ্রুব মৃত্যু তাতস্যি ধ্রুবং জন্ম। মৃত্যুর সঙ্গে সঙ্গে, মৃত্যু যেদিন জন্ম যেদিন হয়েছে, মৃত্যু তার সাথে জন্মগ্রহণ করছেন। যখন সারাদিন পরে ফিরে আসলেন, তার সন্তানকে বাঁচাতে পারলেন না, তো আমরাও মৃত্যুর হাত থেকে কে বাঁচব? সবাই চলে যাবে। এর জন্য তো আকবর বীরবলকে দিয়ে প্রশ্ন করা ছিল যে, আমি মৃত্যুর ভয় এবং কতদিন থাকে মানুষের শরীরে, বিশেষ করে আলেকজান্ডার দ্য গ্রেট একটা স্থাপন করে গেছে মৃত্যু। সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জয় করেছিলেন, তার কি অভাব ছিল। কিন্তু যখন তিনি জানতে পারলেন ভারতে তার ক্যান্সার, এক দুরাবদ্ধ রোগী হয়েছে, হঠাৎ করে বোঝা যায়। টিবি হলে, তারপরে অন্য অন্য সমস্ত রোগ হলে ধীরে ধীরে আগের থেকে বোঝা যায়, কিন্তু ক্যান্সার হঠাৎ করে ধরবে। আরে কি হলো? দেখলেন না, ক্যান্সার এমন স্টেজে পৌঁছে গেছে, আর কোনো লিভার ক্যান্সার, লাংস ক্যান্সার, বাঁচানো যাবে না। তখন তিনি গিয়ে বললেন, ডাক্তার, সারা দুনিয়ার বড় বড় ডাক্তার এক জায়গায় করলেন, কিছুই লাভ হলো না। বললেন, মৃত্যুর সময় আমাকে না ডাক্তারে ঘাড়ে করে নিয়ে যাবে। তাই করলেন, হাত দুটো উপরে রেখে দেবে, শিখালেন। সারা জগতে কত সম্পত্তি একাট্টা করেছে, ধন হাত দিয়ে একাট্টা করে, পয়সা মুখ দিয়ে গোনে না, হাত দিয়ে গোনে। ধন সম্পত্তি ঐশ্বর্য সব শেষ, হাত দুটো উপরে রাখবে যে আমার খালি হাত, কিছুই নিয়ে যেতে পারলাম না। সেই জন্য দৃষ্টান্ত দিয়েছিলাম একজন জমিদার, একজন সাধুর। দৃষ্টান্ত কী ছিল? সাধু অনেক বোঝানোর চেষ্টা করলো, জমিদার হরিভজন করুন, অনেক সময় নেই। লাস্টে যখন মৃত্যুশয্যা শুয়েছে, সাধু গেছেন, বলে, কোথায় যাবেন আপনি? জানি না। 99% হিন্দু জানে না মৃত্যুর পরে কোথায় যাবে। অন্য ধর্মেরা জানে, খ্রিস্টানরা জানে, ঈশ্বর আরাধনা করলে হেল, নরকে যাব, আর করলে হেভেন, স্বর্গে যাব। মুসলমানরা জানে আল্লাহ, অর্থাৎ যদি নামাজ রোজা করি বেহেশতে, স্বর্গে যাব, না করলে দোজকে যাব। 99% হিন্দু জানে না মৃত্যুর পরে কোথায় যাবে। যখন আমি জিজ্ঞাসা করি বয়স্ক বৃদ্ধ লোককে, কোথায় যাবে, কিছুই জানে না। কি নিয়ে যাবে, কিছুই জানে না।
এই কয়েকদিন পর দুর্গাপূজায় ঘুরতে যাবে। ভাই আগে 4 মাস আগে টিকিট করতো, রিজার্ভেশন টিকিটের জন্য রাত স্টেশনে শুয়ে থাকতে হয়, তৎকাল না, তাই পাওয়া যায় না। আর কোথায় যাবে, আমাদের ভক্তদের ক্ষেত্রেও তাই, কবে যাবে কিছুই জানে না, কষ্ট হয়। বাবা এত কষ্ট করে টিউশনি, মাস্টার, স্কুল ফিস দেয়, ছেলে ফেল করে চলে আসে, বাবা সরি, ব্যাস মিটে গেল। ওই বাবাকে জিজ্ঞাসা করো সারা বছরে কত টাকা খরচ করেছে। বেশি কিছু করলে ছেলে যে গলায় দড়ি দেবে, নাহলে বিষ খাবে, এই জন্য কিছু বলে না, শুধু সহ্য করে যায়। যেমন মুখে লঙ্কা পড়লে কান পটপট করে, কানে খায়নি, তারপরে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, ঠিক সেই অবস্থা হয়। কেউ বুঝতে পারে না, লঙ্কা তো মুখ দিয়ে খায়, জিহ্বাকে লাগা উচিত, এটাই তো সিদ্ধান্ত। তো সেই জন্য কোথায় যাবে, কি যাবে না যাবে কিছুই জানে না। কিন্তু দেখে হঠাৎ একটা বাছুর একটা খেজুরের পাতার ঝাড়ু চিবাচ্ছে, ওই লোকটা আঙুল দেখাচ্ছে। তখন ছেলেরা তাড়াতাড়ি গিয়ে কবিরাজ ডেকে নিয়ে কথা বলছে, মনে করছে ওখানে টাকা পয়সা লুকিয়ে রাখছে, কত টাকা বাবা যে মাটিতে লুকিয়ে রাখছে। বাবা কথা বলতে পারে, বলছে আমি মৃত্যু এখনো মরেনি, এই শরীরে, এই সংসারে কত শরীর রক্ত জল করে ঘামে তীরগাম হয়ে আমি সংসার দাঁড় করেছি, দেখ দেখ বাছুরটা সেই ঝাড়ুটাকে খাচ্ছে, নষ্ট করছে, দেখতে পাচ্ছিস না? ছেলেরা মাথায় হাত দিয়েছে, শেষ, এই জন্য এতটা খরচ। যখন ঘুরতে গেল কাশিতে, বাবাকে ঘুরতে নিয়ে গেছে, সমস্ত ধাম দর্শন করতে হয়, বৃদ্ধ বয়সে একটু হরিনাম করতে হয়, ধামে যেতে হবে। ধনী ব্যক্তি সবাই ধাম ঘুরেছে, আমার বাবাকে ধাম না করলে সন্তানদের সম্মান চলে যাচ্ছে। তো বাবাকে মায়াপুর নিয়ে যাসনি, বৃন্দাবনে যাসনি, এত টাকা পয়সা আছে, সবাই চলে গেল তোদের গ্রামে। হ্যাঁ চলো। যখন ঘুরে এসে কাশিতে এসছে, অন্যান্য ধামে চল চল, সব জায়গায় ধান্দা, দেখছিস না কত নোংরা, দেখছিস না কত দোকানপাট, শান্তি নেই, মানে শুধু ওইগুলোই দেখে এসছে। গুয়ে পোকা, ও তো গুতে পড়বে, গুয়ে মাছি, ও গুতেই বসে আনন্দ পাবে, ও কি মৌমাছি না যে ফুলে বসবে। ভক্তদেরকে জিজ্ঞাসা করছে, বৃন্দাবন গেছিলেন কেমন দেখলেন? বলছে প্রভু নোংরা নোংরা শুয়োর, অনেক আগে। তারপরে এই সেই, তোমার কোনটা ভালো লাগলো? আরে বাবার ওখানে যা আমি দই বড়া খেয়েছি না। আচ্ছা, আরেকজন, আপনার কি ভালো লেগেছে? বলছে প্রভু আমি তো চটপটি না কি একটা খাবার, ওটা আমার খুব ভালো লেগেছে। আর শুধু নিন্দা করছে। এরাই বৃন্দাবন ধাম দর্শন করে এসছে। হরে কৃষ্ণ। কোথায় কি খেতে পারলো ভালো, আর কোথায় কি নোংরা দেখলো ভালো। তো যাই হোক, তো যখন কাশীধামে এসছে, এসে খুব কান্না করছে, বারবার দশমেধ ঘাটে পাথরের উপরে কপাল দিয়ে আঘাত করছে, রক্ত বেরোচ্ছে। আমার জীবন শেষ, আমি এই জীবনে কিছু করতে পারলাম না, এ কি ভুল করলাম, এইরকম ভুল আর জীবনে কোনোদিন শোধ হবে? এখন আমার সূর্য অস্তের দিকে, এই সূর্য দিয়ে তো আর তাজ বাড়ে হবে না, আমি কিছুই করতে পারলাম না, জীবন শেষ। এত আফসোস করছে, এত দুঃখ করছে, এত কষ্ট করছে। এই সমস্ত আফসোস দুঃখ দেখে ছেলে বিশ্বনাথ শিবজিকে প্রণাম করছে। ওখানে বেণীমাধব ভগবান রাধা আছে, তাকে প্রণাম করছে। বাবার সদ্মতি হলো, আমার জীবন সার্থক হলো, এত কষ্ট করলাম। হরে কৃষ্ণ। বলছে বাবা তুমি এত সময় পরে বুঝতে পারলে মনুষ্য জীবনে কি ক্ষতি হলো? বলে কি ক্ষতি, তুই কি বুঝবি? বলে আমি বুঝবো না, তোমার এই কান্না দেখে, তোমার আফসোস দেখে। আরে মূর্খ, তুই জানিস আমি সংসার দাঁড় করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে, কত আমি খাইনি কতদিন। যেমন একটা গরু মাল টানে, মাথার উপরে যতই বোঝাটা টানতে না পারলেও মালিক তাকে মারে, মুখ দিয়ে ফেজা বেরিয়ে যায়, শুয়ে পড়ে, তাকে কত কষ্ট করে সেই বোঝাকে টানতে হয়। আমি সেই রকম কষ্ট করে সংসার বোঝা টেনে টেনে যত দূর পৌঁছাইছি। আমি যদি ছোটোবেলায় এখানে আসতাম, বলি কী করতে, যদি একটা মোড়া, এত লক্ষ লক্ষ হাজার হাজার মোড়া পড়াচ্ছে, এখানে যদি তখন কম দাম ছিল, একটা যদি মোড়া পড়ানো কাঠের দোকান খুঁজতাম, হাজার হাজার, তখন তো কারেন্টে পড়াতো না, তাহলে আজ আমি কত টাকার মালিক হতে পারতাম। হে ভগবান, কেন বৃদ্ধ আগে আমাকে এই কাশীধামে নিয়ে আসেনি, আর এখানে এসে কেন আমি একটা মোড়া পোড়ানো কাঠের দোকান খুললাম না? আমার জীবন শেষ, আর কিছুই করতে পারবো না, আর আমার দ্বারা কিছু হবে না বলে বারবার মাথা ঠুকাচ্ছে। ছেলে বিশ্বনাথকে প্রণাম করে বলছে, হে ভগবান, কোথায় গেলাম, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে রাত পায়, আনলাম বাবাকে কিসের জন্য, আর বাবা মাথা ঠুকছে এখানে। এটাই আমাদের জীবনের
সম্পদ।